কষ্ট করলে যদি কষ্টের ফল পাওয়া যায়, সেটা যদি দেরি করেও হয়, সেটা কিন্তু খুবই ভালো লাগে। তো আমারও মনে আলাদাই একটা আনন্দ চলছে। কালকে ইউটিউবের টাকাটা ঢুকে গিয়েছে, মেসেজ পেয়ে গিয়েছি, তারপর থেকে আমার খুশি আর আমি আটকিয়ে রাখতে পারছি না। তো এই ভিডিওটাতে তোমাদেরকে কখন জানাবো সেটাই আমি ভাবছিলাম, যে কবে কালকে হবে আর কবে আমি তোমাদেরকে এই ভিডিওটা শেয়ার করব, মানে ভিডিওটা তৈরি করে শেয়ার করব। মনও অনেক খুশি ছিল, কালকে থেকে অনেক আনন্দে দিন আমার যাচ্ছে। আর হাজব্যান্ডকে বলে দিয়েছি যে আমার ইউটিউবের টাকা ঢুকে গিয়েছে, আর তুমি কিন্তু সেই টাকাটা তুলে এনে আমাকে দেবে। আমার না এই গরমে বাজারে যেতে ইচ্ছা করছে না, আর এখন আমার কোনো জায়গায় রেডি হয়ে যেতেও মন চায় না। যাই হোক, টাকাটা তো হাতে পেলেই হলো যেভাবেই হোক। আর আমি এটিএম নিয়ে মানে কত বছর যে হয়ে গিয়েছে এটিএমে যাই না, এই কারণে আমি অনেক কিছু ভুলে ভালেও গিয়েছি। যাই হোক, এই কারণে আমি হাজব্যান্ডকে বলেছি যে তুমি নিয়ে যাও। আর সত্যি কথা বলবো, আমার এটিএমের যে পাসওয়ার্ড থাকে সেটাও আমার মনে নেই। হ্যাঁ, হাজব্যান্ডের মনে আছে, আমি এমনি ভোলা মানুষ, আমি খুব ভুলে ভালে যাই। কোনো কিছু কোনো জায়গায় রাখলে আমি একদম মনে রাখতে পারি না, এজন্যে সমস্ত কিছু আমি আমার হাজব্যান্ডের হাতে দিয়ে দিই, ওই রাখে, সে যে কোনো জিনিস হোক। আমার একটা পার্স আছে, ওখানেই আমি টাকা রাখি। তাছাড়া যদি আমি অন্য কোথাও রেখে দিই, মনে করো সেটা আর আমার মনে থাকলো না। এই যবে থেকে থাইরয়েড হয়েছে এই সমস্যাটা হয়। তো আমার এটিএমের পাসওয়ার্ডটাও আমার একদম মনে ছিল না। যাই হোক, হাজব্যান্ডকে বলেছি আমি তো ভুলে গিয়েছি, তোমার কি মনে আছে? বলছে সে নিয়ে তোমার চিন্তা করতে হবে না, আমারও মনে আছে। ভাগ্যিস ওর মনে ছিল। আর এটা আমি জানি যে ও মনে রাখে এই সমস্ত জিনিস, আমি ভুলে যাই। তো আজকে যখন ও সময় পাবে বলেছে যে তুলে এনে দেবে। আর একটা কথা কি জানো, যখন আমরা যে কোনো কাজে লাগি না কেন, যদি তুমি সাপোর্ট সিস্টেমটা ভালো পাও, তাহলে কিন্তু সেই কাজটা দেখবে খুব ভালো হয়। ভগবানও যেন দুহাত ভরে তোমাকে আশীর্বাদ দেবে, আর তুমি সেই কাজটাকে কিভাবে পার করে নিয়ে যাবে তুমি বুঝতেই পারবে না। কিন্তু তুমি যতই ট্যালেন্টেড হও বা যাই হও না কেন, যদি তোমার সাপোর্ট সিস্টেমটাই ভালো না থাকে, দেখবে তুমি যতই করো না কেন, তুমি কোথাও না কোথাও পিছিয়ে থাকবে। আমি সেটা ফিল করি। অনেকেইকে দেখি যে ফ্যামিলির মানুষ কত সাপোর্ট করে, সাপোর্টের কারণেও অনেকে আছে যে সময় দিতে পারে নিজের কাজটাকে, যার কারণে তারা ঠিক এগিয়ে যায়। কিন্তু আমাদের মতনও অনেক হাউসওয়াইফ আছে যাদেরকে কোনো সাপোর্ট কেউ দিতে চায় না। হয়তো তারা জানে যে সাপোর্ট দিলে এই মানুষটা একদিন নিজের পায়ে দাঁড়াতে পারবে বা আমাদের ফ্যামিলিটাও ভালো হয়ে যাবে, সেটা জেনে বুঝেও কিন্তু অনেকেই আছে সাপোর্ট কোনো রকম করতে চায় না। তো সাপোর্ট ছাড়া মানুষ এগিয়ে যাওয়াটা খুব কঠিন হয়ে যায়, মানসিক দিক থেকেও সে ভেঙে যায়। আর যখন মানসিক দিক থেকে সে একদম কোমা হয়ে যায়, শরীরেও আর চায় না যে সেই কাজটা করি। তো সেটাই বলতে চাইছিলাম যে কেউ যদি তোমার আপনজন হয়, সে যদি যে কোনো দিক থেকে কিছু যদি করতে চায়, তার কাজটা যদি ভালো হয়, অবশ্যই তার আগে সাপোর্ট করবে। সাপোর্টটা হচ্ছে সবথেকে বড় জিনিস। সাপোর্ট না থাকলে ভালো ভালো মানুষ কিন্তু ভেঙে যায়। তো আমি হয়তো সাপোর্ট পেয়েছি, কিন্তু মনের দিক থেকে আমি খুব কমই সাপোর্ট পেয়েছি। আমার সবথেকে বড় সাপোর্ট হলো আমার বোন পূজা। তো ওই আমার সবথেকে বড় সাপোর্ট সিস্টেম। বাকি তো মানে হাজব্যান্ডের কথা কি বলবো, আগে ও খুব মানে এই নিয়ে খুবই করতো। তো মন খারাপ হয়ে যেত মাঝে মধ্যে। অনেক সময় দেখা যাচ্ছে কাজ বাজ করতে করতে, এই ভিডিও করতে করতে একটু দেরি হয়ে যাচ্ছে, যার কারণেও আমি বকাঝকা অনেক খেয়েছি। তো তখন মনে আসতো যে আমাকে কেউ বুঝতে চায় না, বা কেউ যদি আমার একটু সাপোর্ট করতো। আমি চাইছি না যে আমার পেছন পেছন কেউ ক্যামেরা নিয়ে ঘুরুক, বা মনের দিক থেকে যদি সে বুঝিয়ে দেয় যে আমি তোমার সাপোর্টে আছি, সেটাই অনেক বেশি। হ্যাঁ, এখন সে ভীষণই খুশি, এখন সেও আর কিছু বলে না। কিন্তু প্রথম দিক থেকে যদি আমাকে সেই সাপোর্টটা দিত, হয়তো আমি ভেঙে যেতাম না, হয়তো আমি অনেকটা আগে যেতে পারতাম হয়তো।
যাই হোক, কালকে যে ভিডিওটা পোস্ট করেছিলাম আমি বলেছিলাম আমার মুখের অবস্থা, তো ইওয়া হালদার আইডি থেকে মানে ইমরানা ইয়াসমিন বুনু বলেছো যে এটা তোমারও হয়। হ্যাঁ, আমি অনেকেরই দেখেছি যে হয়, এটা ঘামের কারণে হয়। আর যখন প্রথম প্রথম হয় এটা তো কিছু দিয়েই তোলাও যায় না, খুব জলে মনে হয় কি চামড়া উঠে যাচ্ছে সেরকম হয়। কিছুদিন পুরনো হয়ে গেলে তারপরে একা একা সেই মরা চামড়ার মতন উঠে উঠে যায়। তো আমি বেসনের ইটা করে দেখব, দেখি কতটা আমার মুখটা ঠিক হয়, চেষ্টা করব। তো আমার জানা ছিল না, তো এই জন্যে আমি শুনেছিলাম। যাই হোক, আজকে দুপুরে রান্না করেছিলাম আমি মুগ ডাল লাউ দিয়ে, আর বাঁধাকপির ঘন্ট করেছিলাম। এমনিতে তো আমি বাঁধাকপিটা বেশি একটা খাই না, কিন্তু আজকে আমার খুব মন চেয়েছে যে বাঁধাকপিটা খাই, তাই আমি আজকে বাঁধাকপি খাচ্ছি। দুপুরের খাওয়া দাওয়ার পর অনেকক্ষণ রেস্ট নিয়েছি, তারপর হাজব্যান্ড বাজার থেকে চলে এসেছে। আমি পূজা হাজব্যান্ডের গাড়িতে বসে চলে এসেছিলাম মুদিখানা বাজার করতে। মুদিখানা বাজার করে এবারটা বাড়ির দিকে যাচ্ছি। আজকে হাজব্যান্ডও খুব খুশি আছে, শুধু আমি না, মনে হচ্ছে আমার থেকে হাজব্যান্ড বেশি খুশি আছে। তাই আমি ওকে বলছিলাম যে দেখছো, তুমি একদিন আমাকে এই নিয়ে খুব বকাঝোকা করতে, আজকে আমি টাকাটা পেয়ে গিয়েছি। তো ও টাকা তুলে এনে দেখাচ্ছে, এমনি ভিডিওর সামনেও আসতে চায় না, আজকে দেখো টাকার কামাল, ও ভিডিওর সামনে আসছে আর বলেছে যে নাও এটাও ভিডিও করো কিন্তু। তো যাই হোক, তো ও টাকাটা এনে দিয়েছে, আর কত কি পেয়েছি সেটা তোমাদেরকে ভিডিওর মাধ্যমে জানিয়ে দেবো। তো বন্ধুরা, ফাইনালি এই দেখো ইউটিউব থেকে ফার্স্ট পেমেন্ট আমিও পেয়ে গিয়েছি। এটা বলতে পারছি বা তোমাদের সাথে শেয়ার করতে পারছি শুধুমাত্র তোমাদের জন্য। তোমরা না হলে হয়তো আমি এই জায়গায় কোনোদিন পৌঁছাতাম না। আর আমি তো মানে আশাই ত্যাগ করে দিয়েছিলাম যে আমিও কোনোদিন ইউটিউব থেকে কোনো রকম কোনো মানে এইভাবে আমি টাকা পাবো, একদম আশা করেছিলাম না। কারণ এক সময় হয়তো আমার ভিডিওটা খুব সুন্দর চলেছিল, কিন্তু তারপর একদম আমার চ্যানেলের রিচটা পুরো ডাউন হয়ে গিয়েছিল। এখনো খুব কম ভিউজ হয়। তবে আমি নতুন থেকে পুরো চেষ্টা করব যে নিজের চ্যানেলটাকে দাঁড়িয়ে নেওয়ার। কারণ এই চ্যানেল মনিটাইজ হওয়াটাও বড় একটা ব্যাপার, খুব কষ্টে হয়। যারা করে তারা জানে যে চ্যানেল মনিটাইজটা কত কষ্টে করা লাগে। এক এক মানুষ দেখি এত কষ্ট করে, কিন্তু মনিটাইজ হওয়া পর্যন্ত যেতেই পারে না। তো এই কারণে ভাবি যে যখন একটা রাস্তা খুলে আছে, আমার কষ্ট করতে কোনো অসুবিধা নাই। তো কি আর বলবো, আজকে খুব মানে খুব খুশি। তো আমার পুরো জার্নিটা মনে পড়ে যাচ্ছে যে আমার ইউটিউবের জার্নিটা হচ্ছে পুরো 5 বছর। এক সময় আমি টিকটকের ভিডিও এত দেখা দেখতাম, নিজেও টিকটক ভিডিও টুকিটাকি করতাম, কিন্তু কপাল গুনে আমার ভিডিও তো কোনোদিন চলেনি বা চলতো না। কিন্তু লোকের ভিডিও খুব দেখতাম, তার মধ্যে একজন ভদ্র মহিলার ভিডিও দেখতাম যে খুব দুঃখী দুঃখী ভিডিও করতো। তো তার ভিডিওটা খুব দেখতাম। আর দুঃখী সে ফিল করাতো যে তার হাজবেন্ড হয়তো তার থেকে বয়সে অনেক বেশি, তাই সে একটু দুঃখী। তো তারপর জানতে পারলাম যে সে ইউটিউব চ্যানেল খুলেছে। সে মানে তার ভিডিওতে বলল যে সে ইউটিউব চ্যানেল খুলেছে। এবার দেখলাম যে দেখি তার লাইফে কি চলছে। মানুষের তো একটু থাকে যে দেখি কি ব্যাপার। তো ভিডিওতে বেশ ভালোই, তার হাজবেন্ড একটু বয়স বেশি হলেও বেশ মানে তাদের সাংসারিক জীবনটা তেমন খারাপ না যেমনটা সে ভিডিওতে দেখাতো। তো যাই হোক, দেখতে দেখতে তার ভিডিওটা দেখতে দেখতে অন্য অন্য সবার ব্লগের ভিডিও আসা শুরু করলো। আর প্রথমে তো জানতাম না যে ব্লগ ভিডিও করা হয় বা করে কেউ, বা এর থেকে কোনো আর্ন হয়, সেগুলো আমার জানা ছিল না। ওনার ভিডিও দেখতে দেখতে দেখলাম অন্য একজনের ভিডিও আসছে, সেই ভিডিওগুলো হিন্দিতে, আমি হিন্দিটাই বেশি দেখতাম। তো দেখতে দেখতে দেখলাম যে সে ঠিক এমন ভাবেই রয়েছে তার থাম্বনেলটা, আর লিখেছে যে তার ইউটিউবের ফার্স্ট পেমেন্ট। ওটা দেখে তো আমি কি ইউটিউব থেকেও টাকা পাওয়া যায় কি, আমি ভাবলাম যে হয়তো হবে কোনো ব্যাপার ট্যাপার, ভিডিও করে ছাড়লে কি এমন টাকা পাওয়া যাবে। তারপরেও আমি ভাবলাম যে ভিডিওটা দেখি। ভিডিওটা দেখার পরে তার জার্নিটা বললো, তার জার্নিটাও খুব কঠিন ছিল, কারণ তার হাতে ফোন ছিল না। সে লোন নিয়ে একটা ফোন কেনে
সে বেশি পড়াশোনাও জানতো না, আর সে চাইছিল যে কিছু ইনভেস্ট না করে ইনকাম করার, কারণ হচ্ছে তার হাজব্যান্ডের বেশি ইনকাম ছিল না, সে খুবই মানে খুব কি গরিবই ছিল। তো সে সেটা চাইছিল, তো তার কাছে বারে বারে অপশন আসছিল ইউটিউবের। তো সে একটা লোন নিয়ে ফোন কেনে, ফোন কেনার পর সে 4 মাস সেই ফোনের মানে যে ব্যালেন্সটা ভরতো এদিক ওদিক আর নষ্ট না করে সে শুধুমাত্র ইউটিউবের জিনিসগুলোই শিখেছে। শেখার পর চ্যানেল খুলে সে ভিডিও বানানো শুরু করে। তারপর হচ্ছে তার ফার্স্ট ভিডিও হোম ট্যুরের ভিডিও ভাইরাল হয়। ভাইরাল হওয়ার পর সমস্ত ভিডিও ভাইরাল হওয়া শুরু হয়ে যায়। তারপরে তার ফার্স্ট পেমেন্টটা আসলো, আর ওই ভিডিওটা দেখলাম আমি। দেখে আমার মনেও খুব উৎসাহ জাগলো যে আমিও তাহলে চ্যানেল একটা খুলি। আর চ্যানেল খুলতে গিয়ে তো কিছুই এবিসিডি কিছুই জানি না। তো চ্যানেল খুলতে গিয়ে হ্যাঁ যাই হোক কোনো রকম চ্যানেল খুললাম। এবার ভিডিও কি করে দেব? তারপরে দেখলাম যে ভিডিও এডিটিং ছাড়া তো দেওয়া যাবে না, এডিটিং করতে হয়। এবার এডিটিং এর জন্য কোন অ্যাপ কি করে এডিটিং শিখতে হলো ইউটিউব দেখে দেখে। তারপর এডিটিং শেখার পর তারপর দেখলাম থাম্বনেল, মানে সবকিছু আমার কাছে বড় বড় একটা পাহাড়ের মতন মনে হচ্ছিল। তো সবকিছু যাই হোক পার করলাম, চ্যানেলটা খুললাম, ভিডিও দেওয়া শুরু করলাম। সেই চ্যানেলটা অন্য একটা চ্যানেল ছিল, এই চ্যানেল না। তো সেখানে ভিউজ আসতো না, যাই হোক তাও চালিয়ে যাচ্ছিলাম। যেতে 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 তারপরে একটা নতুন ফোন কিনলাম, যেটা কি আমি এর আগে মানে এই যে যে ফোন দিয়ে ভিডিও করছি এর আগের যে ফোনটা ওটা ভিভোর একটা সেট কিনলাম। আর আমার যে ফোনে চ্যানেল খোলা ছিল সেই ফোনটা নিয়ে আমার হাজব্যান্ড কাজে চলে যায়। এবার আমার পাসওয়ার্ড মনে ছিল, তবুও কেন জানি না চ্যানেলটা খুললো না। আমি ভাবলাম যে হয়তো পাসওয়ার্ড ভুলে গিয়েছি, কিন্তু ওটা ভুল না। ফোনটা যদি কাছে না থাকে আজকাল মানে সেই চ্যানেলটা খোলা খুব টাফ হয়ে যায়, যেটা আমি এই ফোনটা কিনে বুঝলাম যে আমার যদি ওই ভিভো সেটটা না থাকতো আমি হয়তো ফিরে এই চ্যানেলটা হারিয়ে ফেলতাম, হয়তো খুলতে পারতাম না, এরকম একটা ব্যাপার। তো তারপর হচ্ছে নতুন ফোনে সেই চ্যানেলটা খুলতে গিয়ে আর খুলতে পারলাম না। তখন এই চ্যানেলটা খুললাম, এটারও বয়স 4 বছর হয়ে গিয়েছে। যাই হোক টুকিটাকি করে প্রথম চান্সে আমি পুরো মানে নিয়ম মতনই ভিডিও দিতাম। আর তখন এপি ব্লগস আমি খুব দেখতাম, এখনও দেখি, আমার খুবই ফেভারিট। মানে বাংলা যত ব্লগার আছে যত ইউটিউবার আছে যাই বলো না কেন, সবার প্রথমে আমি এপি ব্লগসই দেখা শুরু করি। আর ওটা আমার খুব মানে খুব ভালো লেগেছিল, আর খুব মনকে ছুঁয়ে গিয়েছিল। আর এখনও দেখি আমি, কারণ এখন একটু কম দেখা হয়, কারণ নিজের ভিডিও করি তো এজন্য একটু কমই দেখা হয়। তখন খুবই দেখতাম, দেখে দেখে মানে ওই জায়গাতে যদি আমার কোনো আইডিয়া না থাকতো কেমন ভিডিও করছে কি কেমন শ্যুট করছে, ওখান থেকে আইডিয়া নিতাম, তো এই করতাম। আর মাঝে তো চলেছিল ভালোই, মানে আমার ভিডিওর এটা ভালোই চলেছিল 1.5-2 বছর আগে। তখন তো ভাবলাম যাই হোক কার আমাকে পায় কে, কারণ একটা দুটো ভিডিও ভালোই ভাইরাল হয়ে গিয়েছিল। আর তারপর চলে গিয়েছিলাম বাপের বাড়ি। বাপের বাড়ি গিয়ে আমি এই ঘর বাড়ি কিচ্ছুই দেখাতে পারিনি। একটা জিনিস বুঝলাম যে অডিয়েন্স যেটা দেখে তোমার ভিডিওতে আসে সেটা যদি না দেখাতে পারো তাহলে কিন্তু পরে আর ভিউজ হয় না। আর এটা ছিল মেন কারণ। আর যেহেতু আমার বাবা একা থাকে, তো আমি গিয়ে 2 মাস মতন ছিলাম, ওখানকার ভিডিও দিলেও কেউ পছন্দ করছিল না। তো আমি ভাবলাম যখন বাড়ি যাব ফিরে হয়তো ঠিক হয়ে যাবে। বাড়ি আসলাম, ফিরে ভিডিও দেওয়ার চেষ্টা করলাম, কিন্তু কোনো কিছুই ঠিক হলো না। তারপরে আমার শরীরটা একটু অসুস্থ টাইপের থাকা শুরু হলো, যার জন্যে আমার মনও লাগতো না, যেহেতু ভিউজ কম আসতো। তো মন না লাগলে আর সেই কাজগুলো হয়নি। এখন আমি পুরো দমে লেগে গিয়েছি কি এখন আমি প্রত্যেকদিন সুন্দর করে ভিডিও দেব। হ্যাঁ, এই জার্নিটা বলতে পারো সেই নতুনের মতনই, কারণ হচ্ছে এখনো আমার চ্যানেলে তেমন ভিউজ আসছে না। তবুও আমি চেষ্টা করব যে ঠিকঠাক মতন ভিডিওটা দেওয়ার, কারণ এই যে এটার জন্যেই কিন্তু আমরা চ্যানেল খুলে বসে আছি। সারাদিনের সংসারের এত চাপ থাকে, আর সেই সাথে সাথে ভিডিও করাটা যে কত বড় চাপের হয়ে যায়। আর যখন আমি ইউটিউব চ্যানেল খুলেছিলাম আমার হাজব্যান্ডের কিন্তু একদম পছন্দ ছিল না, ও খুব বকাবকি করেছিল। অনেক সময় অনেক কিছু করতে করতে দেরি হয়ে যায়, সেটার জন্যও বকাবকি খেতাম। কিন্তু আজকে টাকা আসার পর আমার থেকে বেশি খুশি ও হয়েছে। যাই হোক এটা দেখেই আমার ভালো লেগেছে যে আমার টাকা পাওয়া দেখে ও খুশি হয়েছে, মানে ওর বিশ্বাস হয়েছে যে না ইউটিউব থেকেও কিছু করা যায়।
তো এমনিও জানে যে অনেকেই আছে ইউটিউব বা ফেসবুক থেকে অনেক আর্ন করে অনেক বড় লোক হয়ে গিয়েছে, কিন্তু ও বলতো যে তুমি হতে পারবে না। তো এরকম একটা ব্যাপার ছিল। যাই হোক, সবাই পাশে থাকলে ফিরে নতুন থেকে, তো সবাই পাশে থাকলে নতুন থেকে ফিরে শুরু করব, ফিরে ভালো ভালো ভিডিও দেওয়ার চেষ্টা করব। অনেক কিছু বললাম, তো সবাইকে একটাই কথা বলবো যে সবাই মন দিয়ে কাজ করো, ভালো কন্টেন্ট তৈরি করো, তোমরাও সফল হবে, তোমাদের হাতেও এরকম একদিন টাকা আসবে, তোমরাও কিন্তু ভিডিও করে সবাইকে দেখাতে পারবে যে এটা আমার ফার্স্ট পেমেন্ট। তো কত কি পেয়েছি সেটা তো তোমাদেরকে একটু জানাতে হবে, কারণ হচ্ছে তোমাদের মনের মধ্যে জিজ্ঞাসা থাকতে পারে যে ঋতু দিদি কত পেলো। তো এখানে তো মানে ইউটিউবে তো বলা যায় না, ওটা রুলসের বিরুদ্ধে। তো একটা আমি ক্লু দিচ্ছি, ওটাকেই সার্চ করে তোমরা জেনে নিও। একটা ফোন আছে Redmi 13C, তো Redmi 13C তোমরা সার্চ করে দেখতে পারো কত দাম। তো আমি অতটাই টাকা পেয়েছি, আর হয়তো সামান্য, কিন্তু আমার কাছে অনেক বেশি। হয়তো অনেক দিন পর পেয়েছি, অনেক কষ্ট করার পর পেয়েছি, কিন্তু আমি খুব খুশি, আমি এতেই খুশি। কারণ হচ্ছে যখন আমি ইউটিউব চ্যানেল খুলেছিলাম, দেখেছিলাম যে কেউ আর্ন করেছে, আমিও করব। আমি হয়তো ভেবেছিলাম মাসে হয়তো 2-2.5 হাজার হয়তো পাওয়া যাবে, তার বেশি না। তো এটা তার থেকে বেশি। আর চেষ্টা করলে আরও ভালো হবে, আরও ভালো কন্টেন্ট বানালে সবার পছন্দ হবে, সবাই দেখবে। আর ভিডিওটা আর বড় করলাম না, হয়তো অনেক বড় হয়ে গিয়েছে। তো সবাই যেমন পাশে এতদিন ছিলে, আরও থাকবে, আমি ভালো ভালো ভিডিও দেওয়ার চেষ্টা করব। তো চলো, ফিরে দেখা হবে নেক্সট ভিডিওতে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো।